শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙ্গা ফেলতে চায়। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমিতব পদধূলি, ছায়া শুনি বীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আমি আসবো, সেখানে আসবো। সেটা হলো আমার জন্মভূমি, জন্মস্থান হাওর এলাকা। সেই হাওর এলাকায় আপনার বাড়ি। সেই হাওর এলাকা শুরু হয়েছে চাঁদপুর থেকে ধরে গারু পাহাড়, খাসিয়া পাহাড় পর্যন্ত, জৈন্তিয়া পাহাড় পর্যন্ত। এক সময় চাঁদ সৌদাগরের রূপার নৌকা ছিল, সপ্ত ডিঙ্গা ছিল, বেহুলা লক্ষিন্দর ছিল। চাঁদপুর থেকে, আজকের চাঁদপুর থেকে ওইটা ছিল কালিদর সাগর। ব্রাহ্মণবাড়িয়া হয়ে, অষ্টগ্রাম, ইটনা, মিঠামন হয়ে, ওই ধরমপাশা হয়ে, বানিয়াচুং হয়ে, সমস্ত এটা ছিল কালিদর সাগর। সেই কালিদর সাগরকে এখন বলা হয় হাওর এলাকা। জায়গা আছে অফুরন্ত, আর আছে মাছ, আছে খনিজ দ্রব্য, আরো অনেক কিছু আছে। সেইগুলোকে মিলিতভাবে পাহাড়ের এলাকার যেমন একটা আলাদা বৈশিষ্ট্য, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, ঠিক ভাটি এলাকার যে জেলাগুলো প্রায় 30টা উপজেলা, তার আলাদা বৈশিষ্ট্য। ওই দুয়ারা বাজার থেকে শুরু করে তাহিরপুর, বিশম্বরপুর হয়ে দিরাই, ইশাল্লাহ, ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, খালিয়াজুরি, মদন, নিকলি থেকে ধরে নাসিরনগর, নাসিরনগর থেকে আশুগঞ্জ, আজমিরিগঞ্জ, বানিয়াচুং, লাখাই, এই এলাকাটা হইল সম্পূর্ণভাবে পানির এলাকা, হাওর এলাকা। এই এলাকাটা একটা ভিন্ন ধর্মী এলাকা। ওই এলাকার মানুষকে বাঁচাতে হলে একটা মন্ত্রণালয় আলাদা করতে হবে। এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। এখন আসি বাংলাদেশের কথায়, বর্তমান কথায়। প্রত্যেকদিন স্লোগান হচ্ছে, এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিন ভাবে, যে না, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছে? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশেরাই তো এই দেশে বলছে আইসে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙ্গা ফেলতে চায়, তারা তো আগুন দিয়া পুড়ে দিতে চায়।
মৌলানা মৌলভী সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায় মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না। আপনি আহলে হাদিস করবেন, করেন।